জামাতরবশ পাঁচকন্যা এলাকায় গুলি করে খুনের ঘটনায় অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণ দিনহাটা থানার পুলিশের। মঙ্গলবার রাত 9:22 নাগাদ দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক জানান, এদিন ওই ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। উল্লেখ্য, গত 15ই মার্চ জমাদার বশ পাঁচকন্যা এলাকায় 5 জন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় রং খেলছিলেন। হঠাৎ বচসায় জড়িয়ে পড়েন তারা। এরপরেই বন্ধন দাস নামে এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে 1 রাউন্ড গুলি ছোড়ে এবং গুলিবিদ্ধ হয় তপন বর্মন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে পরবর্তীতে দিনহাটা মহকুমা হাসপাতালে এবং পরে কোচবিহার এমজে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। সেই ঘটনায় অভিযুক্ত বন্ধন দাসের খোঁজ করছিল পুলিশ। পরবর্তীতে বন্ধন দাস দিনহাটা মহকুমা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে প্রথমে জেল হেফাজতের নির্দেশ দেয় এবং পরবর্তীতে পুলিশের আবেদনের ভিত্তিতে তাকে পুলিশ হেফাজতে নেয়। পুলিশ হেফাজত পেতেই আদালতের নির্দেশে ওই ঘটনার পুনর্নির্মাণ করল দিনহাটা থানার পুলিশ। আপনারা জানেন যে 15ই মার্চ হোলির দিন এখানে একটি ঘটনা ঘটে, যেখানে তপন বর্মন বলে একটি ছেলের মৃত্যু হয় এবং বন্ধন দাসের এগেনস্টে তাকে মার্ডারের চার্জ আনা হয় অভিযোগ। আমরা তখন থেকে তদন্ত শুরু করি এবং 25শে মার্চ তাকে আমরা পাই। এরপর তাকে আদালতে তোলা হয় 25শে মার্চ। 27শে মার্চ আমরা তাকে রিমান্ডে পেয়েছিলাম। 7 দিনের জন্য রিমান্ড গ্রান্ট হয়েছিল। গতকাল আমাদের ইন্টারোগেশনের ফলে থরো ইন্টারোগেশন হয়েছে এবং তারপরে সে নার্ভ রাখতে না পেরে তার এই যে মার্ডার ওয়েপনটি কোথায় রেখেছে সেটি সে স্বীকার করে। আজকে সকালে ক্রাইম সিন রিকনস্ট্রাকশন হয়েছে, অর্থাৎ যেখানে অপরাধটি ঘটেছিল সেই দৃশ্যের পুনর্নির্মাণ। এটা আমাদের কেসের ক্ষেত্রে জরুরি, এটি করা হয়।